প্রিয় প্রাক্তন, আপনাকে প্রিয় বলে সমর্থন করছি, কারণ আপনি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন। এই কথাগুলো আপনার জন্য। সারা জীবন শুনেছি পুরুষের হুঁশ ফিরে হারিয়ে ফেলার পর, যদিও তার প্রমাণ আমি নিজে। তবে একটা কথা, তোমার হুঁশ ফিরতে বড্ড দেরি হয়ে গেছে। বিচ্ছেদের 1 মাস 17 দিন পরে তুমি আমার জায়গা অন্য নারীকে দিয়েছ। আর অন্যদিকে আমি তোমাকে হারানোর শোকে দিনরাত এক করে শুধু চোখের পানি ফেলেছি আর নিজেকে শেষ করার চেষ্টা করেছি। আল্লাহর কালেমা পড়ে 3 বার কবুল বলে বউ করেছো ঠিকই, কিন্তু বউয়ের স্বীকৃতি দেওনি আমায়, যা দিয়েছিলে 1 মাসের প্রেমিকাকে। তুমি ছিলে আমার শখের পুরুষ। তোমার জন্য আমি অল্প বয়সে ঘর ছেড়েছি, পরিবার ছেড়েছি। তবু তোমার এত কিছুর পর আমি তোমায় আশা ছাড়িনি। এত বছরের প্রেমের পর বিয়ে, তবু আমি তা পূর্ণতা দিতে পারিনি, কারণ তুমি চাইতা না সবাই জানুক। তুমি যা বলতা আমি তাই বিশ্বাস করতাম। কিন্তু তুমি আমাকে আমার কোনো অধিকার দেওনি, দিয়েছো একটা রাস্তার মেয়েকে। আমি সেই মেয়েকে রাস্তার মেয়ে বলছি, কারণ সে নারী হয়েও সবটা জানার পরও আমার উপর দয়া করেনি, বরং আমার সাথে বাজে ভাষা ব্যবহার করেছে। আমি সবটা সহ্য করেছি শুধু তোমার সম্মানের কথা ভেবে। তুমি সব ভুলতে পারো, আমি না, কারণ আমার দিনরাত কেমন গেছে শুধু তারাই জানে যারা আমায় চেনে। 2023-এর পর আমি এখনও ঠিক হতে পারিনি। তুমি যখন অন্য নারী নিয়ে রঙ্গলীলায় ব্যস্ত, আমি তখন হাসপাতালের বদ্ধ ঘরে দিনরাত কাটিয়েছি আর নিজের ক্ষতি করেছি। আমার খোঁজও নেওয়ার প্রয়োজন মনে করনি। যখন সে নারী তোমায় রেখে অন্য পুরুষকে বিয়ে করে চলে যায়, তখনও ফিরে আসা তো দূর, আমার খোঁজও নেওনি। বছর গেল, সে নারী মাও হয়ে গেল, আর আমি না পাইলাম মাতৃত্বের স্বাদ, না পেলাম সংসার। এখন এত বছর পর যখন আমি সব ভুলে নিজেকে জীবন নিয়ে একটু ভাবলাম, তুমি আবার ফিরে এলে। আমাকে আবার বারবার আমার ভয়ঙ্কর অতীত মনে করতে জোর করা হচ্ছে। কেন ভাই? আমি তো তোর কোনো ক্ষতি করিনি, তাইলে কেন আমাকে আমার অতীত নিতে হবে? তোর কাছে তো মেসেজ আছে, তুই দেখ। আমি ভালো না, আমি এই, আমি সেই। তাহলে এখন কেন আমার অতীত নিতে হবে? আমার সাথে যা হয়েছে তা অন্য কারোর সাথে হোক, আমি তা চাই না। এটা কতটা ভয়ঙ্কর হতো তা আপনি না জানলেও আমি নিজের সর্বোচ্চ হারিয়েছি, তাই কখনো চাইনি আপনি কিছু হারান। তবে এখন আমি আর আগের উর্মি নেই যে মায়া দেখাবে। আমায় ভালো থাকা সহ্য না হলে দূরে থাকেন, নয়তো আমিও আপনার ভালো থাকতে দিব না। চুপ আছি এত বছর, এখনও চুপ থাকতে দিন। গল্পটা ফেসবুক থেকে নেওয়া। জানি না কার জীবনে দুঃখ শেয়ার করছে।